5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের সূচনা হয়। এর পাশাপাশি দেশের পররাষ্ট্র নীতিতেও নতুন ধারা সূচিত হয়। বিশেষভাবে লক্ষণীয় হচ্ছে ভারতের প্রতি ঘনিষ্ঠতা থেকে বাংলাদেশের ধীরে ধীরে সরে আসা। বর্তমানে ঢাকা বহুমুখী পররাষ্ট্র নীতির পথে হাঁটছে। ইসলামাবাদ, বেইজিং, টোকিও এবং ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সমীকরণ গড়ে তুলছে। এর ফলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ একটি স্বাধীন এবং কৌশলগত শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়েছে। 1971 সালের অমীমাংসিত ইস্যুগুলোর মধ্যে ক্ষমা এবং ক্ষতিপূরণের শর্তে ইসলামাবাদের সঙ্গে সমঝোতার পথ খুঁজছে ঢাকা। কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের এই উদ্যোগ ভারতকে কিছুটা চাপে ফেলছে। সীমান্ত বিরোধ, নাগরিকত্ব আইন এবং তিস্তা পানি বণ্টন ইস্যুতে বাংলাদেশে ভারত বিরোধী জনমত বাড়ছে। অন্যদিকে বাংলাদেশের সামরিক সরঞ্জামের 70% এখন চীন থেকে আসে, যার মধ্যে রয়েছে রাডার সিস্টেম, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধজাহাজ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা ভারতের জন্য কৌশলগত উদ্বেগের কারণ হয়ে উঠেছে। শুধু চীন নয়, রাশিয়া এবং সৌদি আরবের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশকে ভারত মহাসাগর অঞ্চলের নিরাপত্তা অংশীদার হিসেবে দেখতে। অন্যদিকে সৌদি আরবের অর্থনৈতিক বিনিয়োগ এবং রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা দক্ষিণ এশিয়ায় ভারতের একাধিপত্যকে চ্যালেঞ্জ করছে। এদিকে কক্সবাজারের মাতারবাড়িতে নির্মাণাধীন দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরও ভূ রাজনৈতিক গুরুত্ব বহন করছে। 22 এপ্রিল জাপানের দুটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে এ সম্পর্ক একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট হাবে পরিণত হবে, যা দক্ষিণ এশিয়ায় তার কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের এই নতুন ভূ রাজনৈতিক অবস্থান দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যর বড় ধরনের পরিবর্তন আনতে পারে। অর্থনৈতিকভাবে ছোট হলেও কৌশলগত দিক থেকে বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়া, চীন, মধ্য এশিয়া এবং পশ্চিমা জোটগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হয়ে উঠেছে। এর ফলে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কিছুটা কমছে। তবে চীন মার্কিন প্রতিদ্বন্দ্বিতা, ভারত পাকিস্তান বৈরিতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতাগুলোর কারণে বাংলাদেশের জন্য এই কৌশলগত অবস্থান অত্যন্ত সূক্ষ্মভাবে পরিচালনা করা জরুরি, এমনটাই মত বিশ্লেষকদের।